আমরা যারা ফেসবুকে থ্রিশল্ট বা বুস্টিং করি আমাদের সবারই বিজনেস ম্যানেজার বা বিএম দরকার হয়। আমরা বেশিরভাগ মানুষ ফেসবুকের মাধ্যমেই বিএম ক্রিয়েট করে থাকি, আবার অনেকেই আমরা আছি যে ইনস্টাগ্রাম দিয়ে বিএম করি। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএম ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি দেখার পর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমেই একটা ক্রোম ব্রাউজার অন করে নিব। আর এই ক্রোম ব্রাউজারে আমরা প্রথমে একটা ফেসবুক আইডি লগ ইন করবো। তো এমন একটা ফেসবুক আইডি লগ ইন করবো যেই আইডিতে কখনো বিএম ক্রিয়েট করা হয়নি, মানে ফ্রেশ একটা ফেসবুক আইডি। আমি এমন একটা ফেসবুক আইডি লগ ইন করতেছি। ফেসবুক আইডি লগ ইন করা হয়ে গেছে। এখন এই ফেসবুক আইডিতে একটি পেজ ক্রিয়েট করতে হবে। আর যদি এমন হয় যে এই ফেসবুক আইডিতে কোনো পেজ ক্রিয়েট হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই অন্য কোনো ফেসবুক আইডি থেকে একটা পেজ এখানে ট্রান্সফার করে আনতে হবে। মোট কথা এখানে একটা পেজ থাকতেই হবে। তো এখন আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব। এআইডিতে আমাদের পেজটা ক্রিয়েট করা গিয়েছে। আমরা এখানে খুবই সিম্পলভাবে একটা পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট করা হয়ে গেলে আমরা ঠিক এমন একটা ইন্টারফেস যখন দেখতে পারবো, এইখান থেকে সেটিংস অপশনে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এদিক থেকে একটু নিচে আসবো, নিচে এসে এইখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট এটা খুঁজে বের করব। এখানে ক্লিক করব আমরা। দেন এইখান থেকে দেখতে পারবো ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ দিয়ে করব, এজন্য আমরা এখানে ক্লিক করব হোয়াটসঅ্যাপ। এইখানে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। অবশ্যই মনে রাখতে হবে এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এটা অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে। আর বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা খুবই ইজি। আপনি জাস্ট প্লে স্টোর থেকে যদি বিজনেস হোয়াটসঅ্যাপ নামক অ্যাপটা ইনস্টল করেন, ওইখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন যদি করেন, তাহলে সেটা আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ হয়ে যাবে। এইখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমরা বিজনেস করে নিয়েছি অলরেডি। এরপর এখান থেকে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, দেন এখান থেকে ওকে। এখন আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। এই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। এরপর এখান থেকে কনফার্ম। এইখানে সামান্য সময় লাগতে পারে, কারণ এইখানে আমি যতবার দেখেছি একটু সময় লাগে। এরকম যখন অপশনগুলো আসবে আমরা সবগুলোকে স্কিপ করব। এখন আমরা এদিক থেকে দেখতে পারবো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে সেট আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ট্যাবটাকে একটা ডুপ্লিকেট করে নিব। এর জন্য মাউসটা এখানে এনে রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে ডুপ্লিকেট। তাহলে আমরা দুইটা ট্যাব পাচ্ছি, এখানে একটা ট্যাব আর এইখানে। আমরা এইটাতে এখন কাজ করব। এইখান থেকে এখন আমরা জাস্ট আমাদের এই ফেসবুক লোগোটা যে রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব অ্যাডস ম্যানেজারে। এখানে হয়তো আমাদের এমন কিছু পারমিশন চাইতে পারে। এখানে আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করব। দেন একটা ডান অপশন আসবে, আমরা ওই ডানে ক্লিক করব। এখন এই জায়গায় আমরা দেখতে পারবো অনেক বড় একটা সংখ্যা রয়েছে যাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো আমরা একটু আগে যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজটা আমাদের এখানে দেখা যাবে। এখন কিন্তু এটা একটা পেজ না, এইখানে একটা বিএম হিসেবে কাজ করতেছে। তার মানে আমাদের বিএমটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এই পেজের নামের উপরে একটা ক্লিক করব। এরপরে আমরা এই দিক থেকে সেটিংস বা গিয়ার আইকনটিতে একটা ক্লিক করব। দেন আমাদের বিএম কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে আমাদের সামান্যতম কাজ করতে হবে। এর জন্য আমরা একটু এদিক থেকে নিচে আসবো, নিচে এসে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখতে পাবো, এখানে ক্লিক করব। এরপরে আমরা জাস্ট এখানে ক্লিক করব এই থ্রি ডট মেনুতে। দেন এইখান থেকে রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও। আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে বা অ্যাকাউন্টটাকে আমাদের এই বিজনেস অ্যাকাউন্ট থেকে জাস্ট রিমুভ করতেছি। আমরা যদি রিমুভ নাও করি তাও কোনো সমস্যা হবে না। তো রিমুভ করার কারণ কি? রিমুভ করতেছি এই জন্য যে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আরও যেন বিএম ক্রিয়েট করতে পারি। এর জন্য আমরা এখান থেকে রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও এখানে ক্লিক করব। এটা আমাদের রিমুভ হচ্ছে, তো রিমুভ হয়ে যাবে, সমস্যা নেই। এরই ফাঁকে আমরা চাইলে আমাদের আগের যে ট্যাবটা রয়েছে এখানে ফেরত আসবো। ফেরত এসে এইখান থেকে এমন আসলে আমরা এগুলোকে অ্যালাউ বা ক্রস করব। এইখান থেকে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারতেছি আমরা এইখান থেকে রিমুভ করব। এর মানে আমরা এইখান থেকেও আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে রিমুভ করলাম এবং এইখান থেকেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে রিমুভ করলাম এবং আগের মতো সাবেক নতুন আসলো। সো এখন আমরা বিএমটা পাবো কিভাবে বা বিএমটার ব্যাকআপ নিব কিভাবে, এটা এখন দেখব। আচ্ছা, আমরা সেকেন্ড যে ট্যাবটা নিয়েছি এখানে ফেরত আসলাম। এইখান থেকে আমরা এই পিপল অপশনে যাব। পিপল অপশনে গিয়ে আমরা এই দিক থেকে দেখতে পাবো ইনভাইট পিপল। এইখান থেকে আমরা ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে আমরা এখন একটা ইমেল দিব। এই ইমেলটা আমরা কোথায় পাবো? আমরা এখন আমাদের আরেকটা ক্রোম প্রোফাইলে যাব, যেখানে আমাদের অলরেডি একটা স্ট্রং আইডি লগ ইন করা রয়েছে। মানে আমরা এই যে একটা নতুন ক্রোমে আসলাম, এই ক্রোমটাতে আমি একটি স্ট্রং আইডি লগ ইন করে রেখেছি। আমি ওই বিএমটাকে এইখানে ব্যাকআপ নিব। মানে আমার ওই আইডি যদি নষ্ট হয়ে যায়, আমার বিএমটা যেন এখানে সুরক্ষিত থাকে। এর জন্য আমি এখানে ওটাকে ট্রান্সফার করে নিয়ে আসবো অথবা ব্যাকআপ দিব। ঠিক আছে?
তো আমি একটু ছোট করে নিই যাতে বুঝতে পারেন। তো এইটা হচ্ছে আমার স্ট্রং আইডির যে ক্রোম সেটা, আর এই যে এইটা হচ্ছে আমাদের যে বিএমটা এখন তৈরি করলাম। তো এই যে স্ট্রং আইডির যে মানে ক্রোমটা রয়েছে, এইখানে এখন একটা ট্যাব নিয়ে আমি সার্চ করব হচ্ছে যে কোনো একটা ট্যাবমেলে যাব। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ট্যাবমেল প্লাস। ট্যাবমেল প্লাস নামক ওয়েবসাইটে আমি যাচ্ছি। এইখান থেকে একটা ট্যাবমেল বেছে নিব। এই ট্যাবমেলটা আমি বেছে নিলাম। তো ট্যাবমেলটাকে আমি এখান থেকে হচ্ছে কপি করলাম, জাস্ট কপি করে আমাদের এই যে এইখানে আমি এটাকে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই সাদা স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ক্লিক করে জাস্ট এমন আসবে, এখান থেকে নেক্সট। ওকে, দেন এইখান থেকে এই অপশনগুলো যদি অফ করা থাকে অবশ্যই অন করে দিবেন। দেন এইখান থেকে ভিউ অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করে এই অপশনগুলোকে অন করে দিবেন। এরপর এখান থেকে নেক্সট, দেন এইখান থেকে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। এইখান থেকে ইনভাইট উইথ জিরো অ্যাসেট, তো এইখান থেকে আমরা একটা ক্লিক করব। দেন এখান থেকে ওকে। এখন আমরা আমাদের এই ক্রোমের মধ্যে ফিরে আসবো এবং এইখানে যে ট্যাবমেলটা আমরা দিয়েছি এই ট্যাবমেলের এখানে দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে একটা মেল চলে আসবে। সো আমরা দেখতে পারতেছি আমাদের এখানে কিন্তু মেল চলে এসেছে। আমরা এই ক্রোমটাকে এখন বড় করে নিই। সো আমরা এখন মেলটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা জাস্ট এইখান থেকেই একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করব। মানে আমরা ফেসবুকের মাধ্যমেই এটা অ্যাকসেপ্ট করতেছি, ঠিক আছে। দেন এইখানে একটা নেম দিব, ইচ্ছা মতো যে কোনো নেম দিতে পারেন, দিয়ে এখানে একটা টিক মার্ক। দেন এইখান থেকে কন্টিনিউ, এগেইন কন্টিনিউ, দেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন। আমরা বিএমটার ব্যাকআপ এখানে নিয়ে নিচ্ছি। যদি এখানে কোনো রং বা সামথিং রং বা কোনো কিছু না আসে তাহলে বুঝবো আমাদের বিএমটা এখানে ফুলফিলভাবে ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। আমাদের বিএমটা ব্যাকআপ নেওয়া হয়ে গেছে, দেখতে পারতেছেন ঠিক এমনটা আসছে। এমনটা আসলে বুঝবেন আপনার বিএমটা ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। এখন এই বিএমটাকে আপনি যদি চান বাইরে বের করে আনবেন, বাইরে বের করে আনে অন্য আইডি দিয়ে কাজ করবেন, অথবা আপনি বিক্রি করবেন। আপনি যেটাই করতে চান না কেন সেটা আপনি করতে পারবেন। তো লিঙ্কটা আমরা কীভাবে বের করবো সেটা এখন দেখবো। আপনি চাইলে এই যে আইডিতে আপনি এখানে ট্রান্সফার করে আনছেন এইখানেও কার্ড অ্যাড করে সম্পূর্ণ অ্যাড অ্যাকাউন্ট কার্ড অ্যাড করে সব সেট আপ করে আপনি বুস্টিং করতে পারবেন, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে গো টু সেটিংসে যাব। গো টু সেটিংসে একটা ক্লিক করলাম। দেন এইখান থেকে আমরা দেখতে পারবো এগেইন এখানে সেম আগের মতো ইনভাইট পিপল এমনটা আসতেছে। তো এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা এইখানে এখন আরেকটি ইমেল দিব, মানে আমরা আরও একবার ট্যাব মেল দিব একটি। এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব এবং এখন দেখতে পারবো আমাদের যেখানে ইমেলটা রয়েছে ট্যাব মেলটা, এই যে এখানে আমরা দেখতে পারবো এখানে একটা মেল এসেছে। আমরা এটাতে ওপেন করে নিব। ওপেন করে নিয়ে আমরা দেখবো ঠিক কেমন আসছে। এখন আমরা ডিরেক্টলি ক্লিক না করে এইখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। তো এখন আমরা যে লিঙ্কটা কপি করলাম না, এটা কিন্তু আসলে কোনো লিঙ্ক না, এটা হচ্ছে একটা বিএম। আর একটা বিএম একটা লিঙ্কের মতো কাজ করে। আমরা যদি পাশে একটা ট্যাব নিয়ে জাস্ট দেখানোর জন্য ওপেন করি, দেখুন এটা অনেক বড় কিন্তু একটা লিঙ্কের মতোই, ঠিক আছে। সো এটাই মূলত একটা বিএম। এই বিএমটা এখন চাইলে আপনি নিজে বিক্রি করতে পারবেন, মানে আপনি হচ্ছে কারো কাছে সেল করতে পারবেন যারা এই বিএমগুলো কিনতেছে, অথবা আপনি নিজে যদি চান যে হচ্ছে আমি পরে কাজ করব, সেক্ষেত্রে আপনি এই বিএমটা দিয়ে পরেও কিন্তু কাজ করতে পারবেন আপনার যে কোনো আইডিতে নিয়ে গিয়ে, ঠিক আছে। তো এই বিএমটি এখন চাইলে আপনি শিট করতে পারেন, হতে পারে গুগল শিট, হতে পারে এক্সেল শিট। যেমন আমি এমনিতে একটা নোট ফাইল খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে বিএমটা আমাদের কেমন দেখাচ্ছে। সো এইখানে দেখুন আমি পেস্ট করতেছি এখানে, ঠিক আছে। তো এই যে পেস্ট করলাম। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের কি বিএম, এটা একটা হোয়াটসঅ্যাপ বিএম। দেখুন কত বড় বিএম। আগে বিএম এর সাইজ ছিল শুধুমাত্র এইটুক, ঠিক আছে। এখন একটা বিএম কত বড় হয়েছে দেখুন, অনেক বড়। যাই হোক, এই বিএমটা এখন চাইলে বিক্রি করতে পারেন বা চাইলে আপনি নিজে কাজ করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তো এই বিএমটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। তো যদি চান যে এই বিএম দিয়ে কীভাবে আপনি নিজে কাজ করবেন এমন যদি জানতে চান অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমি নেক্সট ভিডিওতে এটাও দেখিয়ে দিব যে এই বিএমটা দিয়ে নিজে আপনি কীভাবে কাজ করবেন, ঠিক আছে। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।